গুলি ছুটতে ছুটতে সিরিয়ার রাজধানী দামেস্কে প্রবেশ করছে বিদ্রোহীরা। বিভিন্ন জায়গায় আসাদের মূর্তি ভেঙে নিজেদের ক্ষোভের জানান দেন তারা। কোনো প্রকার বাধা ছাড়াই দামেস্কে ঢুকে পড়ে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আল শাম ও তার মিত্ররা। খুব সহজেই একে একে টেলিভিশন, রেডিও সহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা দখলে নেয় বিদ্রোহীরা। এমনকি বিমানবন্দরও তাদের কবজায়। এর পরপরই দামেস্কের কাছে কারাগারে বন্দীদের মুক্তির মধ্য দিয়ে অত্যাচারের যুগের সমাপ্তি ঘোষণা দেয়। এরই মধ্যে এক বিবৃতিতে আসাদ সরকারের পতনের দাবি করে তারা। সেই সঙ্গে সিরিয়ার জন্য একটি নতুন যুগের সূচনাও বলছেন বিদ্রোহীরা। বিবৃতিতে সমস্ত সিরিয়ানদের মর্যাদা রক্ষার প্রতিশ্রুতিও দেন। বিদ্রোহীদের হামলার মাত্র এক সপ্তাহের মাথায় 50 বছরের বেশি সময়ের শাসনের পতন ঘটল আসাদ পরিবারের। এর পরপরই বিভিন্ন গণমাধ্যমের খবরে আসে দেশ ছেড়ে পালিয়েছেন বাশার আল আসাদ। প্রথমে এ দাবি সিরীয় সেনাবাহিনী প্রত্যাখ্যান করে, যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে জানা যায় রোববার ব্যক্তিগত বিমানে চড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন আসাদ। এ খবর চারিদিকে ছড়িয়ে পড়ার পর থেকে আসাদের 24 বছরের শাসনের পতন উদযাপন করতে রাস্তায় নেমে এসেছেন সিরিয়ার সাধারণ মানুষ। হাজার হাজার মানুষ গাড়িতে করে এবং পায়ে হেঁটে দামেস্কের প্রধান চত্বরে জড়ো হয়ে স্বাধীনতা বলে স্লোগান দেন। পতনের পর বিরোধীদের দিকে হাত বাড়িয়েছেন সিরীয় প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি। বিবৃতিতে জনগণ যাদের বেছে নেবেন তাদের সঙ্গেই কাজ করার জানান দেন তিনি। সেই সঙ্গে সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন। পরিস্থিতির নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছে জাতিসংঘ। তবে বিদ্রোহী গোষ্ঠীকে আইএস দাবি করে আসাদের পতনের ঘটনায় উদ্বেগ জানিয়েছে হোয়াইট হাউস। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে চায় যে সিরিয়ায় যুদ্ধের ফলে আইএসের পুনরুত্থান বা মানবিক বিপর্যয় ঘটবে না। সিরিয়া বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে চলমান সংঘাত নিয়ে মাথা ঘামাবে না যুক্তরাষ্ট্র, এমনটাই ইঙ্গিত দেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।